विकसित भारत संकल्प अभियान रगै आगरतलानि सखीचरण स्कुल सिख्ला हदारनो फेकजागनाय हाय मानै हान्या रगनो ती सिजा मुरनानि बागै तै फेकजागनाय गरै हदा सुनामनानि नाहार मुंबाय कायसा सिजा मुरगजाक पान्डा जुगालि जाखा पान्डाव मानजाखा सालथां त्रिपुरा हांकर ककजाबनि कास्ककरा बिश्वजित शील आगरतला म्युनिसिपल कर्पोरेशननि डेपुटी मेयर मनिका दास दत्त पोस्ट कमिटिनि सेक्रेटारि सुकान्त घोषनो खबै कुबुनि जुराजा नांनाय सकनाय नारवाय रक कगनारनाय रक सिख्ला हदानब फेकजागनाय मानै नि हाताल तंनानि रों ताय थुंमुं नि बिसिंति हदानो स्नामनानि बागै कबखा आबै बाक्सने फेकजानाय कागजाक ताय गाहाम हदा स्नामनानि बागै যতন কথালাই সাকথানানি সাকা ফান বক্সে লাইখা অন্যান্য জগতে যারা আছে প্রত্যেক অভিভাবককে আহ্বান জানাবো আমাদের এই নেশা মুক্ত সংকল্প যেটা শুরু হয়েছে আজকে থেকে সেটাতে আমরা জোরদার ভাবে আমরা প্রচার অভিযান করব এবং নেশা মুক্ত ভারত গঠন তথা নেশা মুক্ত ত্রিপুরা গঠনের জন্য মানুষকে আমরা সেখানে সচেতন করব এবং প্রত্যেকে যদি আমরা সেই কাজটা করি প্রত্যেকের আমরা যদি প্রত্যেকের বাড়ি থেকে যদি আমরা নেশা মুক্ত করি যে আমি আজকে প্রতিজ্ঞা করব যে আমার বাড়িতে যাতে আর কেউ নেশা না করে তারপর আমার পাড়াটা যদি আমি বলি যে আমার পাড়াতে কাউকে নেশা মুক্ত পাড়া আমি হিসাবে গ্রহণ করব যারা নেশার সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা বুঝাবো বুঝিয়ে তাদেরকে বলবো যাতে নেশা না করে এইভাবে আমাদের জেলাকেও আমরা নেশা মুক্ত করব তখন আমাদের রাজ্য নেশা মুক্ত হবে তারপর আমাদের দেশও নেশা মুক্ত হবে তো আমি বিশ্বাস করি আমাদের এই যে আমাদের সরকার দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তাতে আমরা নেশা মুক্ত ত্রিপুরা গঠন করতে সক্ষম হব এবং আমরা একটা সুন্দর ত্রিপুরা সুন্দর ভারত আমরা আগামী প্রজন্মের কাছে উপহার দিতে পারবো। এই যে এক ধরনের চিন্তা ভাবনা আজকে সারা ভারতবর্ষব্যাপী এটা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরাও আজকে সখীচরণ স্কুলে আজকে এই অনুষ্ঠানে সামিল হয়েছি। আমি শুধু যুব সমাজকে একটা কথাই বলবো যে প্রধানমন্ত্রী যে সবসময় একটা কথা বলে যে আমাদের দেশ যুবা, কারণ এই দেশের 65% ইউথ, কারণ ইউথরই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। সেই কারণে সবসময় মোদীজি বলেন যে নিউ ইন্ডিয়া। দেশের যুব সমাজ বা রাজ্যের যুব সমাজকে একটা কথা বলবো যে তোমরা এগিয়ে যাও, আমাদের মোদীজির যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে পৌঁছাও, আর নেশামুক্ত রাখার জন্য নিজেদেরকে চেষ্টা করো। শুধু নিজেদের না, সমাজকেও নেশামুক্ত করার যে পরিকল্পনা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বা আমাদের রাজ্য সরকার নিয়েছে সেটার দিকে আমাদেরও এগিয়ে যেতে হবে। কারণ একটা সুস্থ মানুষই একটা সুস্থ সমাজ গঠন করতে পারে, এটা আমি মনে করি। আমি সবসময় কথাটা বলি, যদি আমি নিজে সুস্থ না থাকি আমি কখনো সুস্থ সমাজ গঠন করতে পারবো না। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমরা দেখি যে সকালবেলা উঠে উনি শরীর চর্চাটা সেরে নেন, তারপরে দেশের জন্য 24 আওয়ার্স আমাদের জন্য সময় দেন, উনি দেশকে নেতৃত্ব দেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। সেই মেসেজটা সারা ভারতবর্ষের লোকের কাছে আজকে পৌঁছে গেছে। আজকে দেখা যায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বলুন, স্পোর্টস মিনিস্টার স্যার, বিভিন্ন নেতৃত্বরা সবাই শরীর চর্চার দিকে যথেষ্ট সচেতন। ওনারা সবসময় চেষ্টা করেন যে কিভাবে সমাজকে সুস্থ রাখা যায়, কিভাবে সমাজকে নেশামুক্ত রাখা যায়। আমি শুধু বলবো যে শুধু সরকার চেষ্টা করলে চলবে না যে নেশামুক্ত ত্রিপুরা করব, তার জন্য প্রত্যেকটা শ্রেণীর লোককে এগিয়ে আসতে হবে, বিশেষ করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ যেহেতু যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, রাজ্যে বিভিন্ন কুচক্র কাজ করছে, এটা আমরাও জানি যে একটা শ্রেণী যুব সমাজকে নেশার দিকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করছে তাদের স্বার্থ আদায়ের জন্য। তার থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা এই প্রত্যেকটা ক্লাব সেক্রেটারি, প্রেসিডেন্ট বা প্রত্যেকটা ক্লাবের অর্গানাইজেশন বা প্রত্যেকটা সামাজিক সংস্থাকেও বলবো আপনারাও এগিয়ে আসুন, যে উদ্দেশ্য তো একটাই, আমাদের রাজ্যকে নেশামুক্ত করতে হবে। যদি রাজ্য নেশামুক্ত হয় সেভাবে প্রত্যেকটা রাজ্য যদি নেশামুক্ত হবে দেশও নেশামুক্ত হয়ে যাবে। কারণ যুব সমাজকে আমাদের রক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের জন্য বিশাল গর্বের ব্যাপার যে আমাদের রাজ্যের মেয়ে অস্মিতা ভারতবর্ষের বুকে এত বড় জয় পেয়েছেন, সেটার জন্য প্রত্যেকটা রাজ্যবাসী আমরা খুব গর্বিত। আমরা জানি যে রাজ্যের মধ্যে অস্মিতা বা দীপা কর্মকারের মতো অনেক স্টুডেন্টরা আছে, শুধু তাদের একটু সহযোগিতার হাত লাগে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা কোচ যদি চেষ্টা করেন, রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নিজে একজন স্পোর্টসম্যান, আমাদের যিনি স্পোর্টস মিনিস্টার, উনিও সারা দিন রাত চেষ্টা করে যাচ্ছেন স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি সব সময় কোচদেরকে বলি যে আপনারা
যেহেতু গুরুজনের ভূমিকা পালন করেন যে স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনারা একটু গুরুত্ব সহকারে স্টুডেন্টদেরকে কোচিং দিবেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ আমাদের রাজ্যে প্রচুর ট্যালেন্টেড স্টুডেন্টরা আছে, শুধু তাদের একটু সাপোর্ট দরকার। যদিও এখন বর্তমান সরকার, অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্পোর্টস ডিপার্টমেন্ট, স্পোর্টস কাউন্সিল সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আগামী দিন আমরা 100% প্রয়াস চালিয়ে যাব রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।